হুজুর সাতপন্থী তাবলিগী সাথী ভাইদের ব্যাপারে কিছু বলবেন, যারা নিজেদেরকে হক বলে দাবি করে ওলামায়ে কেরামকে গালমন্দ করে এবং ওলামায়ে কেরাম তাবলিগ জানে না বলে প্রোপাগান্ডা ছড়ায়, যাদের প্রবণতা আমাদের বাহুবলে খুব বেশি। বারাকাল্লাহু ফি হায়াতিক। বাস্তবতা এটা আপনারাই হয়তো ভালো জানেন, বাহুবলে কারা কেমন আছে না আছে এটা তো আমার জানা নাই। তবে একটা মূলনীতি আমি বলে যাই, মূলনীতিটা হলো ফতোয়ার যে কোনো কিতাব, ফতোয়া আলমগিরি খুলেন, শামি খুলেন, ফতোয়ার কিতাবে কমন একটা মাসালা পাবেন। কেউ যদি সকল ওলামায়ে কেরামকে মানে পুরো ওলামায়ে কেরামের জামাতকে গালি দেয়, তাদের প্রতি কটু মন্তব্য করে, তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ও ইলম আল্লাহর সিফত, তারা সেই সিফতের ধারক এবং বাহক। আল্লাহ তাআলা তার ইলমের বিশাল খাজানা থেকে তাদেরকে যত সামান্য দান করেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি আর প্রতিনিধিত্ব পালন করছেন। এই কারণে মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন। এই নামে কিতাবও আছে ইমাম ইবনুল কাইয়িমের ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। যিনি মুফতি হন তিনি যে মাসালা লিখে স্বাক্ষরটা দেন, স্বাক্ষরটা তার নিজের পক্ষ থেকে হয় না, রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। পাবলিক তার ব্যক্তিগত ওপিনিয়ন জানতে চায় না, রব্বুল আলামিনের শরীয়তের বিধান জানতে চায়। যার কারণে ওলামায়ে কেরাম হকের যেহেতু প্রতিনিধিত্ব করেন, সুতরাং একজনের ব্যক্তিগত দোষের কারণে তার প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে, গালিগালাজ করে, সেটা হবে কবিরা গুনাহ। কিন্তু গোটা জাতির সঙ্গে যদি বিদ্বেষ রাখে, গোটা জাতির জামাতকে নিয়ে মন্তব্য করে, ঈমান নষ্ট হয়ে যায়। এটাই ফতোয়া। তাতে সে যে গোষ্ঠীই হোক, যত বড় ব্যক্তিত্ব হোক, কিন্তু এটা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। যে কোনো ফতোয়ার কিতাবে যাচাই করতে পারেন। তো এ কারণে ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা কখনোই সমীচীন না। একটা বাস্তবতা মনে রাখবেন, দুনিয়ায় আমাদের যে কোনো মেহনত হবে মুসলমানদেরকে জোড়ার জন্য, ভাঙার জন্য না। ভাঙা তো সহজ, সকলেই তো ভাঙতে পারে, জোড়া তো বড় কঠিন। আলোকিত মানুষরাই জুড়তে পারে। নবী জুড়ে ছিলেন আউস খাজরাজকে, নবী জুড়ে ছিলেন মুহাজির আনসারকে, নবী জুড়ে ছিলেন দুনিয়ার সকল মুসলমানকে এক সুতায়, এক দেহের মতো করে। আমরাও আসেন না মুসলমানদেরকে জোড়ার চেষ্টা করি, ভাঙার চেষ্টা না করি। জুড়তে চাইলে একটা কেন্দ্রবিন্দু লাগে। কেন্দ্রবিন্দু কারা হয় জানেন? যে কোনো তাফসীরের কিতাব বা ইমামদের বক্তব্য যাচাই করেন, এটাই পাবেন এই আয়াতের ব্যাখ্যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যখন খলিফা থাকে, মুসলমানদের আমিরুল মুমিনিন থাকে, তখন তাকে কেন্দ্র করেই সকলে জুড়ে যেতে হয়, ঐক্যবদ্ধ